আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা ক্লাস স্টার্ট করি। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা চ্যাপ্টার 3 এর এক্সারসাইজ 7 করবো। হ্যাঁ, আমি তোমাদের অলরেডি 8 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এক্সারসাইজ 7 এর আমরা 9 থেকে করবো। হ্যাঁ, সো দেখো আমাদের 9 নম্বরের কোশ্চেনটা দেখো। এখানে আমাদের বলছে যে দ্য এক্সপ্রেশন 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ax প্লাস b gives a remainder of 14 when divided by x minus 2 and a remainder of 8 minus 86 when divided by x plus 3. Find the values of a and b. So students, দেখো, let f of x equals to 2x cube minus x square plus ax plus b. So students, দেখো, at first আমাদের বলছে যে আমাদের আছে যে when divided by x minus 2. সো এখানে আমাদের আছে x minus 2, তাহলে x minus 2 equals to 0, সো x equals to 2, ঠিক না? তাহলে আমরা এখানে কি করব, দেখো f of 2, তাহলে এখানে আমাদের কত আসে 2 into 2 cube minus 2 square plus 2a plus b, তাহলে এখানে আমাদের হবে 16 minus 4 plus 2a plus b, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারি 12 plus 2a plus b. সো স্টুডেন্টস, দেখো এখানে আমাদের বলছে যে আমাদের এখানে রিমাইন্ডার থাকবে 14, সো আমরা এখানে লিখতে পারি 12 প্লাস 2a প্লাস b ইকুয়ালস টু 14, অ্যান্ড ফাইনালি আমরা যেটা লিখতে পারি 2a প্লাস b প্লাস 12 মাইনাস 14 ইকুয়ালস টু 0, সো 2a প্লাস b মাইনাস 2 ইকুয়ালস টু 0. ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? তাহলে আমরা এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। হ্যাঁ, অ্যাগেইন আমাদের বলছে যে দেখো আমাদের এখানে আছে x plus 3 when divided by x plus 3, so x plus 3 equals to 0, that is x equals to minus 3. ওকে, ঠিক আছে? আচ্ছা, সো f of minus 3 equals to 2 into minus 3 whole cube minus 3 square plus minus 3 into a plus b, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের আসে কত, দেখো minus 54 মাইনাস 9 মাইনাস 3a প্লাস b, তাহলে এখানে আসে মাইনাস 63 মাইনাস 3a প্লাস b, ঠিক না? সো আমরা ফাইনালি এখন যেটা লিখতে পারি, এখানে রিমাইন্ডার বলছে মাইনাস 86 হবে না? তাহলে দেখো মাইনাস 63 মাইনাস 3a প্লাস b ইকুয়ালস টু মাইনাস 86. সো আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে মাইনাস 3a প্লাস b মাইনাস 63 প্লাস 86 ইকুয়ালস টু 0. ওকে স্টুডেন্টস, তাহলে মাইনাস 3a প্লাস b প্লাস, তাহলে আমরা এখানে 2, ঠিক না, 23. তাহলে এখানে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি, দেখো 3a মাইনাস b মাইনাস 23 ইকুয়ালস টু 0. ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা নেক্সট পেজ চলে যাই। দেখো তাহলে নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3a minus b minus 23 equals to 0, এটা আমরা ইকুয়েশন 2 দিলাম, ঠিক আছে? সো স্টুডেন্টস, দেখো ইকুয়েশন আমরা তাহলে দেখো ইকুয়েশন 1 আর 2 অ্যাড করি, তাহলে কি হবে, দেখো 1 প্লাস 2, আমি তোমাদের দেখাচ্ছি, এটা আমি ইকুয়েশন দুটো লিখিয়ে নিই, তাহলে হয়তো তোমরা ভালোভাবে আরও বুঝবা, ঠিক আছে? তোমরা ডিরেক্টলিও করতে পারতা, কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ইকুয়েশনটা লিখে দিলাম। ওকে, তাহলে অ্যাড করলে এখানে 5a আসে, আর এখানে কিন্তু অ্যাড করলে 0 হয়ে যায়, এখানে মাইনাস 25 হয়, ঠিক না, ইকুয়ালস টু 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি 5a ইকুয়ালস টু 25, তাহলে এখানে আমাদের আসে a ইকুয়ালস টু 25/5. ওকে, ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমরা ডিভাইড করলে এখানে 5. ওকে স্টুডেন্টস, এখন এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 2তে বসাতে পারি, ইকুয়েশন 1ও বসাতে পারি, তোমাদের যেটা ইচ্ছা। আমি ইকুয়েশন 1এই বসাই, ঠিক আছে? From equation 1, 2a plus b minus 2a equals to 0, তাহলে এখানে আমাদের আসে 2 into 5 plus b minus 2 equals to 0, তাহলে 10 plus b minus 2 equals to 0, তাহলে b plus 8 equals to 0, ঠিক? তাহলে এখানে আমাদের আসে b equals to minus 8. ওকে স্টুডেন্টস, আমি আশা করি তোমরা বুঝতে পারছো এটাও, ঠিক আছে? সো এখানে আমাদের a ইকুয়ালস টু 5 আসে আর b ইকুয়ালস টু মাইনাস 10 আসে, এটাই আমাদের অ্যান্সার।
স্টুডেন্টস আমি আশা করি তোমরা এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো, ঠিক আছে? তবু কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি আবার বুঝিয়ে দেবো। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদের 10 নাম্বারটা একটু দেখাচ্ছি। দেখো 10 আমাদের কোশ্চেন আছে কি দেখো, দ্য এক্সপ্রেশন 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px প্লাস q ইজ ডিভিজিবল বাই x minus 1 বাট leaves a remainder of 10 when divided by x plus 1. Find the values of p and q, ঠিক না? সো দেখো আমাদের অ্যাট ফার্স্ট বলছে যে আমাদের যে ইকুয়েশনটা আছে এটা x minus 1 দ্বারা ডিভিজিবল। সো অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে যে x plus 1 দ্বারা ডিভাইড করলে আমরা সেখানে রিমাইন্ডার 10 পাবো আর কি, রিমাইন্ডার। হ্যাঁ, সো দেখো let f of x equals to 3x cube plus 2x square minus px plus q. সো আমাদের অ্যাট ফার্স্ট বলছে x minus 1, তাহলে x minus 1 equals to 0, ঠিক না? তাহলে x equals to 1, সো f of 1 তাহলে 3 into 1 cube plus 2 into 1 square minus p into 1 plus q, তাহলে 3 plus 2 minus p plus q, সো minus p plus q plus 5. স্টুডেন্টস দেখো এখানে আমাদের যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ডিভিজিবল x minus 1, সো আমরা এখানে ডিরেক্ট যেটা লিখতে পারি সেটা হচ্ছে p plus q plus 5 equals to 0, ঠিক না? তাহলে মাইনাস কমন নিলে আমরা এখানে পাবো p minus q minus 5 equals to 0, অ্যান্ড ফাইনালি যেটা পাবো p minus q minus 5 equals to 0. ওকে স্টুডেন্টস, এটা আমরা ইকুয়েশন 1 দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন স্টুডেন্টস একটু লক্ষ্য করো যে নেক্সট আমাদের বলছে যে ডিভাইডেড বাই x plus 1. সো x plus 1 আমাদের যদি বলে তাহলে x plus 1 equals to 0, এগুলো কিন্তু আমি রাফ ওয়ার্ক করতেছি এখন রাইটসের যেগুলো, ঠিক আছে? তোমরা এগুলো ইচ্ছেগুলো না দেখার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমি তোমাদের বোঝার সুবিধার্থে জাস্ট দেখাচ্ছি, ওকে? তাহলে সো আমরা এখানে লিখতে পারি f of minus 1, তাহলে 3 into minus 1 whole cube plus 2 into minus 1 square minus p into minus 1 plus q, ঠিক আছে? তাহলে এখানে আসে minus 3 plus 2 plus p plus q, তাহলে এখানে আমাদের আসবে p plus q minus 1. ওকে স্টুডেন্টস, সো আমাদের এখানে বলছে দেখো রিমাইন্ডার থাকবে 10, সো আমরা এখানে লিখতে পারি p plus q minus 1 equals to 10, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আসে p plus q minus 1 minus 10 equals to 0, and finally আমরা লিখব p plus q minus 11 equals to 0. এটা ইকুয়েশন 2। ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা স্টুডেন্টস, এখানে আমরা দেখো ইকুয়েশন 1 আর 2 অ্যাড করি, দেখবো যে তাহলে কিউ আর কিউ অ্যাড করলে আমাদের এখানে 0 আসে, কিন্তু মাইনাস কিউ আসছে, এখানে প্লাস কিউ আসে, ঠিক না? তাহলে আমরা অ্যাড করি এখানে, তাহলে আসো তাহলে 1 plus 2, তাহলে আমাদের এখানে আসে 2p minus 16. ওকে স্টুডেন্টস, দেখো এই যে মাইনাস 5 আছে আর এখানে মাইনাস 11 আছে, তাহলে মাইনাস 16, আর এই কিউ মাইনাস কিউ আর প্লাস কিউ 0 হয়ে যায়, আর পি আর পি 2p, ঠিক না? তাহলে দেখো 2p equals to 16 and p equals to 8 ফাইনাল, ঠিক আছে? সো স্টুডেন্টস, এখন আমরা p এর ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 আমরা লিখি, দেখো আমাদের q এর ভ্যালু আসবে তাহলে, ঠিক না? তাহলে দেখো, সো ফ্রম ইকুয়েশন 1 p minus q minus 5 equals to 0, so 8 minus q minus p equals to 0, so minus q plus 3 equals to 0, ঠিক আছে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মাইনাস কিউ ইকুয়ালস টু মাইনাস 3, অ্যান্ড ফাইনালি আমরা যেটা লিখতে পারি কিউ ইকুয়ালস টু 3. ওকে স্টুডেন্টস, আমি আশা করব তোমরা এটাও বুঝছো। তাহলে স্টুডেন্টস, আমাদের এখানে পি এবং কিউ এর ভ্যালুটা যেটা আসে, সো পি ইকুয়ালস টু আসে আমাদের 8 অ্যান্ড কিউ ইকুয়ালস টু আসে আমাদের 3, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা চ্যাপ্টার 5 করব। আমাদের চ্যাপ্টার 5 এর টপিক নেম হচ্ছে সিকোয়েন্সেস অ্যান্ড সিরিজ। সো দেখো চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ 1, আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য সিকোয়েন্সেস আর অ্যারিথমেটিক। সো স্টুডেন্টস, আমরা জানি যে সিকোয়েন্স আমাদের 2 টাইপস হয়, একটা হচ্ছে অ্যারিথমেটিক সিকোয়েন্স আর একটা হচ্ছে জিওমেট্রিক সিকোয়েন্স। হ্যাঁ, সো অ্যারিথমেটিক একটা সিকোয়েন্স যে অ্যারিথমেটিক সেটা আমরা কীভাবে বুঝবো? সো আমি দেখাচ্ছি, দেখো 1 এর এটা আমি ম্যাথসের মাধ্যমে তোমাদের মেথডটা দেখাই দিচ্ছি। 9, 11,
12 14 ওকে স্টুডেন্টস। সো স্টুডেন্টস দেখো এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম, এটা হচ্ছে ফোর্থ টার্ম। সো একটু দেখো কমন ডিফারেন্স, আমরা কমন ডিফারেন্সটা বের করবো। সো আমরা কীভাবে বের করবো দেখো, d1 ইকুয়ালস টু সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে এখানে কত আসে দেখো 2 আসে কিন্তু, হ্যাঁ আচ্ছা d2 থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, তাহলে এখানে দেখো 1 আসে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা d3 ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম, তাহলে দেখো কত আসে 14 মাইনাস 12 ইকুয়ালস টু 2। স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো যে এখানে কিন্তু আমাদের ডিফারেন্স একটা হচ্ছে 2 আর একটা 1 আর একটা 2। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে সেটা অ্যারিথমেটিক সিরিজ হবে না। মানে একটা সিরিজ যদি তোমার বা সিকোয়েন্স যদি তোমার অ্যারিথমেটিক সিকোয়েন্স হতে হয় তাহলে অবশ্যই কমন ডিফারেন্সগুলো সেম হবে আর কি, হ্যাঁ এই ডিফারেন্সগুলো সেম হবে। ওকে স্টুডেন্টস এখানে কমন ডিফারেন্স লিখলেও পারতাম, ঠিক আছে, কমন ডিফারেন্স দেখা দরকার নেই, তুমি যদি এখানে ডিফারেন্স লিখতেও তাও হতো আর কি, ঠিক আছে। যে ডিফারেন্সগুলো যদি সেম হয় মানে কমন হয় তখন সেটা হবে কি অ্যারিথমেটিক সিকোয়েন্স, আর যদি না হয় তাহলে অ্যারিথমেটিক সিকোয়েন্স নয়, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ইট ইজ নট অ্যারিথমেটিক সিকোয়েন্স। স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমি বি নাম্বারটা দেখাচ্ছি, একটু দেখো। বিতে এখানে আমাদের আছে 8 10 12 14 16 ওকে। আচ্ছা সো দেখো ডিফারেন্স, তাহলে ডিফারেন্স আমরা d1 ইকুয়ালস টু 10 মাইনাস 8, ঠিক না, 2 d2 ইকুয়ালস টু 12 মাইনাস 10 ইকুয়ালস টু 2 ওকে, d3 ইকুয়ালস টু 14 মাইনাস 12 ইকুয়ালস টু 2 ওকে। দেখো d4 ইকুয়ালস টু 16 মাইনাস 14 2। সো দেখো এখানে দেখো আমরা সবাই লক্ষ্য করি যে ডিফারেন্সগুলো কিন্তু সেম, সো দে আর কমন ডিফারেন্স, হ্যাঁ সেম হয়ে গেছে। সো ইট ইজ অ্যারিথমেটিক সিকোয়েন্স, সো ইট ইজ অ্যারিথমেটিক সিকোয়েন্স। স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। তবু কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবো, ফেসবুক কমেন্ট করবো, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো। স্টুডেন্টস আরেকটা কথা যে জিওমেট্রিক সিকোয়েন্স যেটা থাকবে সেটা হচ্ছে যে রেশিও থাকবে, ডিভিশন থাকবে, এই জন্য কিন্তু সে ডিসকাশনটা আমি করতেছি না এখন জিওমেট্রিক, যেহেতু এখানে আমাদের অ্যারিথমেটিক সিকোয়েন্স নিয়ে ডিসকাস করছে ওকে। আচ্ছা সো স্টুডেন্টস এখন সি নাম্বারটা তোমরা একটু দেখো। সিতে আমাদের কোশ্চেন আছে 1/3, 1/2, 2/3 ওকে। সো ডিফারেন্স এখানে d1 ইকুয়ালস টু 1/2 মাইনাস 1/3, তাহলে 6 আসে, তাহলে এখানে হবে 3 মাইনাস 2, ঠিক না, তাহলে 1/6 ওকে স্টুডেন্টস। তারপরে দেখো আমি বাকি পার্টটা এখানে করাচ্ছি, d2 ইকুয়ালস টু 2/3 মাইনাস 1/2 ওকে। সো 6 এলসিএম করলে তাহলে এখানে 2 4 আসে না, আর এখানে মাইনাস 3 আসে, ঠিক আছে, তাহলে 1/6। তাহলে দেখো ডিফারেন্স কিন্তু সেম, সো দে আর কমন ডিফারেন্স, ঠিক না, তাহলে এটা আমাদের কী হবে, সো ইট ইজ অ্যারিথমেটিক সিকোয়েন্স, ঠিক আছে স্টুডেন্টস। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো ওকে। আচ্ছা স্টুডেন্টস আমি এখন তোমাদের ই নাম্বারটা দেখাচ্ছি। দেখো ইতে আমাদের এখানে আছে 7 10 13 16 19 ওকে। সো ডিফারেন্সগুলো আমরা বের করি। ডিফারেন্স d1 ইকুয়ালস টু 10 মাইনাস 7 ইকুয়ালস টু 3, হ্যাঁ, d2 ইকুয়ালস টু 13 মাইনাস 10 equals to 3 okay, d3 equals to 16 minus 13 equals to 3 okay, d4 equals to 19 minus 16 equals to
3 স্টুডেন্টস আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো দেখো এখানে কিন্তু ডিফারেন্সগুলো সেম সো ইট ইজ অ্যারিথমেটিক সিকোয়েন্স ঠিক আছে স্টুডেন্টস ওকে জি নাম্বারটা দেখো এখন জি নাম্বারটা আমি করাচ্ছি তোমাদের এখানে আছে -3, -6, -8, -10, -12 ওকে সো d1 ইকুয়ালস টু দেখো -6 -3 ঠিক না তাহলে এখানে আসে -6 + 3 ইকুয়ালস টু -3 আর d2 ইকুয়ালস টু দেখো -8 -6 তাহলে এখানে -8 + 6 ইকুয়ালস টু -2 ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আমি এখানে করাচ্ছি বাকি পার্টটা d3 ইকুয়ালস টু এখানে আসে দেখো -10 -8 তাহলে দেখো -10 + 8 ইকুয়ালস টু -2 ওকে স্টুডেন্টস আচ্ছা এবং d4 ইকুয়ালস টু দেখো -12 -10 তাহলে -12 + 10 -2 স্টুডেন্টস এখানে তোমরা একটু লক্ষ্য করো যে এখানে কিন্তু 3 আসছে আর এখানে 2 এখানে 2 এখানে 2 -2 সরি এখানে -2 এখানে -2 এখানে -2 অর্থাৎ তিনটা সেম হয়েছে একটা ডিফারেন্স হয়েছে ঠিক না দেখো তাহলে এটা কিন্তু অ্যারিথমেটিক সিরিজ হবে না ওকে ইট ইজ নট অ্যারিথমেটিক সিরিজ অ্যারিথমেটিক সিরিজ হলে সবগুলো ডিফারেন্স সেম হতে হবে ওকে সো ইট ইজ নট অ্যারিথমেটিক সিকোয়েন্স ওকে স্টুডেন্টস ঠিক আছে সো স্টুডেন্টস এখন আমি তোমাদের আই নাম্বারটা করাবো দেখো আইতে আমাদের কোশ্চেন আছে 4 + d + 6 + 2d + 4 + d, 6 + 2d, 8 + 3d, 10 + 3d ঠিক আছে সো ডিফারেন্স ঠিক আছে যেহেতু এখানে ডি আছে আমি আর এখানে d1 d2 ইউজ করতেছি না ঠিক আছে করতে পারো ক্যাপিটাল d1 ঠিক আছে যাতে সেম না হয়ে যায় হ্যাঁ তাহলে 6 + 2d - 4 + d তাহলে 6 + 2d - 4 - d তাহলে দেখো ডিফারেন্স করে d + 2 আসে এখানে ঠিক না তাহলে d2 = আসে দেখো 8 + 3d - 6 + 2d 8 + 3d - 6 - 2d তাহলে আমরা যদি সাবস্ট্রাক্ট করি তাহলে আসে d + 2 ওকে স্টুডেন্টস তাহলে d3টা আমরা একটু দেখি তাহলে 10 + 3d - 8 + 3d ওকে স্টুডেন্টস বুঝতে পারছো আচ্ছা তাহলে এখানে আসে দেখো 10 + 3d - 8 - 3d তাহলে এখানে আসে দেখো 2 আসে স্টুডেন্টস দেখো এখানে এটা সেম কিন্তু এটা কিন্তু ডিফারেন্স হচ্ছে তাহলে এটা অ্যারিথমেটিক সিরিজ হবে না ঠিক আছে সো ইট ইজ নট অ্যারিথমেটিক সিকোয়েন্স স্টুডেন্টস আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো ঠিক আছে তবুও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো ওকে আচ্ছা সো স্টুডেন্টস এখন দেখো নাম্বার 2টা দেখো নাম্বার 2তে আমাদের এখানে যে কোশ্চেনটা করছে দেখো ফাইন্ড দ্য 10th টার্ম ইন দিস অ্যারিথমেটিক প্রোগ্রেশন 10th টার্ম আমাদের এই করতে বলছে সো আমি একটা ফর্মুলা তোমাদের দেখাচ্ছি দেখো আমরা ইন অ্যারিথমেটিক সিরিজে অ্যারিথমেটিক সিকোয়েন্স অর সিরিজ অর প্রোগ্রেশন ঠিক আছে ইন অ্যারিথমেটিক সিরিজে আমরা যেটা জানি সেটা হচ্ছে nth টার্ম ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d ঠিক আছে এখানে a হচ্ছে তোমার ফার্স্ট টার্ম n হচ্ছে নাম্বার অফ টার্ম আর d হচ্ছে কমন ডিফারেন্স ওকে স্টুডেন্টস ঠিক আছে d হচ্ছে আমাদের এখানে কমন ডিফারেন্স আচ্ছা এখন স্টুডেন্টস আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এ নাম্বারটা ফার্স্ট করছি দেখো এখানে আমাদের আছে 3 5 7 9 here a equals to 3 d equals to
5 minus 3 equals to 2, n equals to দেখো নাম্বার অফ টার্ম 10 বলছে না, সো 10th টার্ম equals to 3 plus 10 minus 1 into d, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে এখানে হবে আমাদের 3 plus 9 into 2, that is 3 plus 18 equals to 21. স্টুডেন্টস আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, সো স্টুডেন্টস এখন আমি তোমাদের ই নাম্বারটা করাবো। ই নাম্বারটা একটু দেখো, ইতে আমাদের কি বলছে, 4 plus a, 6 plus 2a, 8 plus 3a, ঠিক আছে? সো এখানে দেখো, এখানে যেহেতু আমাদের এ আছে, সো আমরা ফার্স্ট টার্মটাকে এ না দিয়ে এ প্রাইম দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে, ডিফারেন্স করার জন্য। তাহলে এ প্রাইম এ প্লাস 4 প্লাস এ, ঠিক না? কমন ডিফারেন্সটা এখানে আমাদের হবে কি দেখো, 6 প্লাস 2a মাইনাস 4 প্লাস এ, মানে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আসে 6 প্লাস 2a মাইনাস 4 মাইনাস এ, তাহলে হবে a প্লাস 2, ওকে? আর নাম্বার অফ টার্ম হবে আমাদের 10, ঠিক আছে? আমাদের কোশ্চেনে এটা গিভেনই আছে, হ্যাঁ। সো 10th টার্ম ইকুয়ালস টু 4 প্লাস এ, ঠিক না? এটা হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস n মাইনাস 1, আর এখানে আমাদের ডি হচ্ছে a প্লাস 2, ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হবে 4 প্লাস এ প্লাস 9 ইন্টু এ প্লাস 2, তাহলে হবে 4 প্লাস এ প্লাস 9a প্লাস 18, তাহলে এখানে আসবে 10a প্লাস 22। এটি হচ্ছে আমাদের স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারো। স্টুডেন্টস, তোমাদের আজকের অ্যাসাইনমেন্টটা থাকবে চ্যাপ্টার 3 এর এক্সারসাইজ 7 এর 9 and 10, ওকে? আর চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ 1 এর 1, 2, ওকে স্টুডেন্টস? আর স্টুডেন্টস, তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু অবশ্যই 25 নভেম্বরে আমাদের অফিস রুমে এসে সাবমিট করে যাবে। আর ম্যাথসগুলো তোমরা A4 সাইজ পেপারসে কমপ্লিট করবে, ওকে স্টুডেন্টস? আচ্ছা, আর স্টুডেন্টস, তোমাদের আমি আজকে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিচ্ছি আর কি। তোমাদের দুটো অ্যাসাইনমেন্ট হবে আর কি, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 1 আর 2। তো অ্যাসাইনমেন্ট 1টা তোমরা 25 নভেম্বরে আমাদের অফিস রুমে এসে সাবমিট করবে। 26 পর আমরা যে ক্লাসগুলো নিব সেটা হবে আমাদের অ্যাসাইনমেন্ট 2, এবং অ্যাসাইনমেন্ট 2 এর সাবমিশন ডেটটা আমরা নেক্সট তোমাদের বলে দেবো। তো স্টুডেন্টস, আরেকটা কথা বলছি যে অ্যাসাইনমেন্ট 1-এ আমাদের মার্কস থাকবে 15 মার্কস, অ্যাসাইনমেন্ট 2-তে থাকবে 15 মার্কস, ঠিক আছে? অর্থাৎ দুটো অ্যাসাইনমেন্ট মিলে আমাদের হবে 30 মার্কস। আর অনলাইন এক্সাম যেটা আমাদের ফাইনাল হবে সেটা হবে 40 মার্কসের, ওকে? তাহলে এখানে টোটাল আসে আমাদের 70, আর আমাদের যে প্রিভিয়াস যে মক টেস্টগুলো ছিল সেগুলোর অ্যাভারেজ আমরা 30 কনসিডার করবো, ওকে স্টুডেন্টস? আর এই হলো টোটাল আমাদের 100-এর এক্সাম, ওকে স্টুডেন্টস? তারপর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।